আপনারা দেখলেন তো যে আমার আরাফাত সাহেব আমার জ্যাকেট খুলে নিছে, আমি কিন্তু এই হাত তুলব না, এক হাতে চলবে, মানে এই হাত বাদ। এই হাতে অ্যাক্সিডেন্ট করে একটু সমস্যা আছে, যাই হোক মাঝে মাঝে আস্তে আস্তে তুলব। মুসলমানদের আওয়াজ হবে জোরে, কি বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 3 বার তাকবীর দেব, এলাকার যে শয়তান আছে সব পালা চলে যাবে। এই বিষয়ে তো একমত? তাহলে সকলে বলুন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের এই পশ্চিম থান্দারপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই উপস্থিত দোয়া এবং তাফসির মাহফিলের সম্মানিত পরিচালক ভাই, অত্র মসজিদের সম্মানিত ইমাম মাহির মাওলানা মাহিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান বৃদ্ধি করে দিন এবং তাকে একজন হক্কানি আলেম হিসাবে কবুল করুন, সকলে বলুন আমিন। সেই সাথে জাতির জাগ্রত বিবেক, সময়ের সাহসী সন্তান, আলোচনা রেখে আপনাদেরকে করেছেন ধন্য। আমাদের অতি শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার বড় ভাই আলহাজ মাওলানা আমিনুল ইসলাম, কলেজ মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক হায়াত এবং বরকত দান করুন, সকলে বলুন আমিন। সেই সাথে ময়দানে কোরআনের হক কথাগুলি তিনি দারাজ কণ্ঠে এবং হক কথাগুলি বলেছেন, বলেন ঠিক কিনা? আল্লাহ এই ময়দানে তাকে এই ময়দানের উর্বর হিসাবে কবুল করুন, সকলে বলুন আমিন। আলোচনা রেখে আমার আগে ধন্য করেছেন মাওলানা সাইদুর রহমান, আমার প্রিয় ভাই। আল্লাহ তাআলা তার আলোচনা তাকে আমল করা এবং জাতির উপকারার্থে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলছি আমিন। এখানে উপস্থিত সম্মানিত আমার স্নেহের মাওলানা শাকিল আহমেদ, মাওলানা জাহিদ ইকবাল, মাওলানা আরাফাত ইসলাম এবং আমার অতি আতরের স্নেহের মিডিয়া ব্যক্তিত্ব নাইমুর রহমান সহ সম্মানিত চুল পাকা দাড়ি পাকা মুরব্বান একরাম, উপস্থিত আছেন মাওলানা আরিফুল ইসলাম হাফেজ, মাওলানা আবু সাহিদ ভাই সহ সকলের নাম বলতে গেলে আমার আলোচনা শেষ, বলেন ঠিক কিনা? সবাইকে আল্লাহ সম্মানে সম্মানিত করুন, সকলে বলুন আমিন। চুল পাকা দাড়ি পাকা মুরব্বান একরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, মাঝে মাঝে বসে থাকা কুচি ও কাঁচা, পর্দার আড়ালে অবস্থানরতা, আজকের মাহফিলের সম্মানিত মহিলা শ্রোতা, গ্রাম বাংলার, সাদা বাংলার, ডিজিটাল বাংলার, সবুজ বাংলার আবেদা সালেহা জাকেরা শাকেরা তহেরা, সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। সবাইকে জানাই সুন্নাতি তরিকায় দ্বিতীয়বারের মতো আন্তরিক সালাম
এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার বলছি, এখানে আসতে পেরে বেজান না খুশি? যদি হয়ে থাকেন খুশি, সবাই মারবেন ঝাঁকি। শুকরিয়া আদায় হবে কার? হাটে ঘাটে শুকরিয়া আদায় হবে কার? মাঠে শুকরিয়া আদায় করবেন কার? ঘরে শুকরিয়া আদায় করবেন কার? মসজিদে শুকরিয়া আদায় করবেন কার? প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। বলেন তো, শুকরিয়া আদায় করলে খুশি হন যিনি, তিনি কে? দরুদ ও সালাম নবী মুকাররম নূরে মুজাসসাম হুজুর আকরাম, যিনি হলেন সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আশরাফুল আম্বিয়া, সরারে কায়নাত, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, খতামান নবীন। সে নবীর প্রতি প্রাণ খুলে, যিনি আমাদের একমাত্র নেতা। পৃথিবীতে আমরা কোনো ব্যক্তিকে নেতা মানি না, তিনি আমাদের একমাত্র নেতা। জোরে বলেন ঠিক কিনা? সে নবীর প্রতি যদি একবার দরুদ পড়েন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টা রহমত, 10টা নেকি দান করবেন। এই সওয়াব পাওয়ার আশায় সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা ইবাদত করব কার? আরো জোরে। এই ইবাদত কথাটাকে একটু ভেজাল আছে। ভেজালটা কি? ইবাদত করা বলতে বোঝায় শুধুমাত্র একটু ফজিলতের কাজ। বলেন ঠিক কিনা? আপনি বুঝলেও ঠিক বলবেন, না বললেও বলবেন, কারণ আমি বললেই তো আপনি বলবেন। এবার আসেন, রব্বুল আলামিন সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে কারিমায় কি বলেছেন সেটা একটু বলি, তাহলে বুঝতে পারবেন আমার কথার সাথে আপনাদের একমত আছে কিনা। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, ওমা আরসাল ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার খুব ভালো লেগেছে। ওয়ামা দিয়ে অনেক আয়াত আছে, বলেন ঠিক কিনা? তো এখানে হাফেজ আছে, আলেম আছে, সবাই মনেই করে দিয়েছে কি হতে পারে, বলেন ঠিক কিনা? সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। বলেন সুবহানাল্লাহ। এখানে আব্দুন শব্দের অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। বলেন কি করার জন্য? শুধু ইবাদত নয়, তার গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আমাদের মালিককে এইভাবে বললে হবে না, আমাদের মালিককে। সেই মালিকের গোলামি হবে মালিকের কথা মতো, না আপনার ইচ্ছা মতো? মালিকের কথা মতো। মালিক যেভাবে বলেছেন ঠিক সেভাবে হবে। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে রব্বুল আলামিন বলেন সূরা বাকারার ভিতরে মধ্যাংশে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন গোলামি করবে তখন কার গোলামি করবে? আল্লাহ তাআলা শিখাচ্ছেন, বান্দা বলো গোলাম, ও গোলাম তোমরা বলে দাও, বলে দাও। আমরা বললাম আল্লাহ বলবো কি? আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আরো জোরে। জোর হলো না? কারণ আছে। গত নির্বাচনে কোনো স্বার্থ ছাড়াই এক কাপ চা খেয়ে যে তাকবীর দিয়েছেন, যে স্লোগান দিয়েছেন, আপনার কোনো উপকারে আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? 5 তারিখে সব শেষ। জোরে বলেন, আমি কথা কি খারাপ বললাম না? ঠিক। কাজে স্লোগানের কোনো দাম। স্লোগান হবে একমাত্র আল্লাহর জন্য। বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ও রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে আল্লাহর জন্য। বলেন ঠিক কিনা? সূরা আল মুদ্দাসির 3 নম্বর আয়াত। ভবিষ্যতে অতীতে যা দিয়েছেন সব ভুলে যান, এখন স্লোগান হবে একমাত্র আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? এবং
এই যে গতকাল থেকে যারা আজীবন জয় বাংলা স্লোগান দেওয়ার জন্যে, প্রতিষ্ঠা করার জন্যে জীবন দিয়ে দিয়েছে, অনেকের জীবন ছিনে নিয়েছে, সে জয় বাংলা শেষ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এটা তো আমার কথা না, এটা সংবিধানের কথা। রাগ করবেন না, আমি কোনো রাজনীতি করব না, রাজনীতি আমার পেশাও না, নিশাও না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে শুধু আল্লাহু আকবার নারায়ে তাকবীর ছাড়া পৃথিবীতে যে স্লোগান দিবেন, এই স্লোগানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার সাথে সাথে খুশি হবেন যিনি, বলেন জোরে তিনি কে? তাহলে সে আল্লাহর জন্য মাঝে মাঝে তাকবীর দিতে রাজি আছেন তো সবাই? এবার বলেন আল্লাহু আকবার। মুরব্বী এদিকে আগে আসেন, আমাকে দেখতে পাচ্ছেন না, এদিকে আগে আসেন। ও তো মাঝে মাঝে উনি এবার ঘুমা যেতে পারে, এদিকে আগে আসুক। কি বলেন? এই কোনাতে কেউ থাকলে একটু আগা দেন, আমাকে তো দেখতে হবে। তো আল্লাহু আকবারের স্লোগানের পক্ষে ছিলাম, পক্ষে আসি, কিয়ামত পর্যন্ত থাকবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বলেন গোলাম শোনো শোনো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বললেন একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। আর এই পৃথিবীতে যত মানুষ এসেছে, সমস্ত মানুষের মধ্যে সেরা মানুষ হলো নবী এবং রাসূল। বলেন ঠিক কিনা? যত মানুষ এসেছে তার মধ্যে নাম্বার 1 নবী এবং রাসূল। সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করা হয়েছে তারা সবাই এসে কথা বলেছে এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে প্রত্যাখ্যান করো। প্রশ্ন হলো তাগুতটা কি? যেই তাগুতকে আল্লাহ প্রত্যাখ্যান করার কথা বললেন সেটা হচ্ছে কোরআনে কারিমে সূরা নিসা রব্বুল আলামিন বলে দিয়েছেন ৭৬ নম্বর আয়াতে কারিমাতে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। রাগ করলেন নাকি? যদি করেন রাগ তাহলে আর একবার বলেন আল্লাহু আকবার। মানে যত রাগ করবেন তত খেপানো হবে। আমি একটা কথা বলি, আপনি আপনার বাড়িতে আপনার স্ত্রীকে রাগাবেন মাঝে মাঝে, তবে রাগানোর পরে আপনি একটু হাসবেন, হাসানোর পরে বলবেন যত রাখবে তত বলবো, থেমে যাবে। বলেন ঠিক কিনা? আর যদি আপনি একটু বেশি রাগেন ও কিন্তু থামবে না। আল্লাহ নবী বলছেন খুলিকত মিন জিলাইন, মেয়েদেরকে বাঁকা হাত দিয়ে তৈরি করা হয়েছে, তুমি যদি সোজা করতে চাও একেবারে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বলেন ঠিক কিনা? তাই মুচকি হাসি দরকার আছে না নাই? সবসময় গোবরামুখী হয়ে আমরা থাকবো না, আমরা মুচকি হাসি দিব, কারণ মুচকি হাসি দেওয়াটা হচ্ছে নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন তাগুত, তাগুতটা কি? তাগুত বুঝাতে গিয়ে আল্লাহ একটা আয়াত বলেছেন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে। আবার আয়াতটা বলি, সেটা হচ্ছে রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফের, যারা কুফরি করেছে তারা লড়াই করে ওই তাগুতের পথে। তাগুত হলো শয়তান। এবার প্রশ্ন হলো তাগুত হলো শয়তান, আল্লাহ বলে দিয়েছেন তাগুত কি? বুঝতে পারেন না? আবার বলি, তাগুত শয়তান। তাগুতটা কি? এই শয়তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পথভ্রষ্ট। তাগুত বলা হয় তাকে যে আল্লাহর হুকুম পালন করে না, আর একজনকে করতেও দেয় না, এই পালন না করার ব্যাপারে প্রয়োজনে আইন করে। জোরে বলেন ঠিক কিনা?
গোটা 15 বছর 16 বছরে আপনি এক প্রকার লোকদেরকে দেখেছেন কোরআনের কথা বললে পরে তারা মনে করতো যে এটা রাজনীতি। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে রাজনীতি আছে না নাই? আপনি অস্বীকার করতে পারবেন? কোরআনে রাজনীতি আছে না নাই? এই কোরআনের রাজনীতিটাই সর্বপ্রথম আপনাকে মেনে নিতে হবে। বলেন ঠিক কিনা? দিন কায়েমের আন্দোলন আপনাকে মানতেই হবে। যে সকল আলেম ওলামা দিন কায়েমের কথা বলবে না, আন্দোলনের কথা বলবে না, আমি স্পষ্ট ভাষায় ফতোয়া দিলাম তাদের ওয়াজ শোনা হারাম, তাদের ওয়াজ শোনা জায়েজ নাই। জোরে বলেন ঠিক কিনা? কাজে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আন আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন দিন কায়েম করো আর তার মধ্যে কোনো ধরনের মতানৈক্য সৃষ্টি করো না। এই ব্যাপারে আর কোনো মতানৈক্য আছে? বলেন আছে? আছে? নাই। তার তাগুত হচ্ছে ওই শক্তি যে নিজে আল্লাহর হুকুম পালন করে না, আর একজনকে পালন করতেও দেয় না। আইন করে হোক, যেভাবে হোক, সে আল্লাহর হুকুম পালন করবেও না, আর একজনকে করতে দেবে না। তারা কি? তারা কিন্তু দুর্বল। আমরা মনে করেছিলাম তারা খুবই শক্তিশালী। আল্লাহ বলছেন না, তারা শক্তিশালী না, তারা হচ্ছে দুর্বল। কারণ কি? কারণ মুসলমানেরা হচ্ছে একত্রিত। মুসলমানেরা একসাথে এক প্ল্যাটফর্মে এসে সবাই মিলে যদি একবার নারে তাকবীর আল্লাহু আকবার দেয়, তাহলে বাম রাম যে সকল রাম ছাগল আছে পালানোর দিশা পাবে না। বলেন ঠিক কিনা? কাজে আজ মুসলমানদের মধ্যে ঠেলাঠেলি, মুসলমানদের মধ্যে দলাদলি। তবে একটা স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত ফরজ, তার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আছে? আবার বলেন আছে? নামাজ পড়তে ঢুকেছেন ফজরে 2 রাকাত, এই বিষয়ে কারো মতানৈক্য নাই। জোরে বলেন আছে? জোহর 4 রাকাত মতানৈক্য আছে? আসর 4 রাকাত মতানৈক্য আছে? মাগরিব 3 রাকাত মতানৈক্য আছে? এশা 4 রাকাত মতানৈক্য আছে? মতানৈক্য নাই। মতানৈক্য হচ্ছে শুধুমাত্র আপনার কি হয়েছে? আল্লাহু আকবার, বুকে হাত বেঁধেছে, আল্লাহু আকবার, নাভিতে হাত বেঁধেছে, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন কেউ বুকে বাঁধে, কেউ নাভিতে বাঁধে, কেউ বাঁধে না। এটা বিষয়ই না, বিষয় হচ্ছে নামাজ পড়লো কিনা। জোরে বলেন ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দেই। আজকে আমার মসজিদে যারা নামাজ আদায় করেছেন তারা এই দৃষ্টান্তটা শুনেছেন। তারপরও বলতে চায়, এক লোক এক হুজুর 2 হুজুরকে দাওয়াত দিয়েছে। আমাদের এলাকা অনেক হুজুর আছে না? আবু সাইদ ভাই আছে, আমি আছি, আমিনুল ইসলাম আছে, ওই যে শাকিল ইসলাম আছে, এরপরে জাহিদ ইকবাল আছে, এরপরে মাহিনুর রহমান মাহি আছে, আরও অনেকে আছে, আরিফুল ইসলাম ভাই আছে, কত হুজুর। তাদের মধ্যে থেকে এক ব্যক্তি চিন্তা করলো 2 হুজুরকে দাওয়াত দেব। ওনার 2টা হুজুর পছন্দ, একটা হানাফি একটা আহলে হাদিস। 2 হুজুরকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে। উনি চিন্তা করেছে আমি নামাজ পড়ি আর না পড়ি, হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াবো, কিছু সব যদি পাই, আল্লাহ যদি মাফ করে, কিছু না হলে জান্নাত তো পাবো। কার কিন্তু এই ধান্দা, ঠিক আছে? তো এবার হুজুরেও দাওয়াত পাইলে খুশি না বেজার? কথা কয় না খেরে? আবার বলেন, আপনি দাওয়াত পেলে খুশি না বেজার? আপনি দাওয়াত পেলে খুশি না বেজার? হুজুর বেশি খায় না আপনি বেশি খান? যাক, আলহামদুলিল্লাহ, নিজের কথা স্বীকার করেছে, এজন্য ভালো। কিন্তু আমরা তো জানি হুজুর জোরে গেলে বলে দাওয়াত পাইছে, ধীরে গেলে কয় বেশি খাইছে, কথা বেশি বললে বলে মাইক ছাড়ে না, না বললে বলে পারে না। বলেন ঠিক কিনা? এই দোষ আছে না নাই? অত দোষ ধরলাম না। এবার শোনেন, দাওয়াতে গেছে 2 হুজুরকে হাই রে খান খাওয়াইছে, দুপুরের দাওয়াতে খাওয়াইছে। বলেছে হুজুর 3 সন্ধ্যা দাওয়াত, দুপুর, রাত, সকাল। হুজুর 2 হুজুর জোহর নামাজ পড়েছে, আসর মাগরিব এশা নামাজ শেষ করে আবার তো খাওয়া, রাতের খাবার, হাইলি স্পেশাল খাবার খেয়েছে। খাওয়ার পরে লোকটা চিন্তা করলো শীতের রাত, ভালো বালিশ, ভালো লেপ খেতা, দামি দামি লেপ খেতা স্যামসুন মেখে সুন্দর করে দিয়ে দিয়েছে। 2 হুজুর ঘুম পারবে। আর বউকে বলেছে সকালের নাস্তা হবে খুব স্পেশাল দামি, হুজুরকে খাওয়াবো, হাদিয়া দিব, হুজুর যাওয়ার সময় দোয়া করে দিবে, কিছু না হলেও জান্নাত তো পাবো। তার হচ্ছে এই ধান্দা, বুঝলেন? যাই হোক, হুজুরেরা দাওয়াত খাওয়া শেষ করে এবার 2 হুজুর শুয়ে পড়া বাদ দিয়ে 2 জন বসে গেছে। বসার পরে বলছেন, এই হুজুর, আপনি যে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, নামাজ তো পড়লেন, কিন্তু আপনার নামাজ তো হলো না।
ও তাই নাকি? তাহলে আপনারটা হয়েছে? হ্যাঁ আমারটা তো হয়েছে। কারণ বলছে আমি নিচে বেঁধেছি। তাই? ও আচ্ছা আচ্ছা। কিন্তু আমি তো জানি আপনি আল্লাহ আকবার বলে নিচে বেঁধেছেন, ওটা বেদাত, ওটা আপনার হয়নি। ও আচ্ছা, এই কথা নিয়ে দুইজন এই যে তর্কাতর্কি করতে করতে শয়তান চিন্তা করে, ওই যে তাগুত তাগুত তাগুত, সে আল্লাহর হুকুম মানে না, আর একজনকে মানতে দেয় না। দুই হুজুরে মাথার মধ্যে উস্কানি দিচ্ছে আর বলছে, খালি মুখে বলবে, হাত আছে না সাথে, লাগা, ওই লাগা, একটা ঘুষি লাগা। এক হুজুরকে বলেছে, এক হুজুর লাগাইছে ঘুষি, ও হুজুর বলে, আমারে তুমি ঘুষি দাও, তুমি যে খাবার খেয়েছো আমি ওই খাবারই খেয়েছি। এবার সেও এক ঘুষি, দুইজন লেগেছে ঘুষা ঘুষি, ঘুষা ঘুষি লাগতে লাগতে এক পর্যায়ে খেতা বালিশ লেপ খেতা যা ছিল সব ছিঁড়ে একবারে তুলা একবারে উঠতেছে, তুলা উঠতেছে। বাড়িওয়ালা চিন্তা করে কিসের শব্দ হয়, গিয়ে দরজা খুলে দেখে দুই হুজুর দুই জায়গায় পড়ে আছে। এমন কিলা কিলার ঘুষা ঘুষি, বাড়িওয়ালা সকালে নাস্তা বাদ দে বলছে, এভাবে হবে না, এখন এই হুজুরদেরকে সোজা করার জন্য লাঠি লাগবে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ দুইজনের মধ্যে দ্বন্দ্ব। মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বর্তমান কম না বেশি? আর একটু জোরে বলেন। কারণ এই মুসলমান যতদিন এক হবে না ততদিন বাংলার জমিনে ইসলাম কবুল হবে না। মার খাওয়ার দেখেছেন কি? আরো খাবেন, আরো খাবেন, আরো খাবেন। বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন, কখনো আল্লাহর রশিকে, আল্লাহ তাআলার এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, কখনো কখনো কোন অবস্থায় তোমরা বিভক্ত হইও না, মতানৈক্য সৃষ্টি করো না। আমরা ওই কাজটাই আগে করেছি। আর এতে ওই যে যারা বাম রাম তাগুত নাস্তিক নাস্তিক যারা মুরতাদ, যারা ইসলামের কথা শুনলে যাদের অন্তরে জ্বালা হয়ে যায়, যাদের মনটা খারাপ হয়ে যায়, যারা টকশতে বসে বলে হুজুরের সমস্যা আছে, বলে দুই হুজুর এক জায়গায় বসলে ঘুমাতে পারে না, কারণটা কি? হলো শয়তান এবার হুজুরকে ধরেছে। বলেন ঠিক কিনা? এই মুসলমান হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান সবচাইতে উত্তম জাতি, উত্তম করে আল্লাহ সৃষ্টি করেছেন। আর তাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু তারা একত্রিত না হওয়ার কারণে সৎ কাজের আদেশ দেয় যখন, পিটানি খায় তখন। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাজে কিছু পরিবর্তন যদি করতে চান, ওই হুজুর দুই হুজুর গন্ডগোল করেছে, মারামারি করেছে, এরা যদি অফিসে গিয়ে দেখে, নামাজ পড়ে বের হয়ে যা দেখে এক অফিসে দুইটা ছবি আছে, হুজুর তো একা একা প্রতিবাদ করতে পারবে না। বলেন পারবে? স্যার আপনি এই ছবিটা এখনই নামান, এ কথা কি বলতে পারে? বলতে পারে না। বলার সাথে সাথে বলবে, গেট আউট, গেট আউট, আইসি গেট আউট, আমি দেখতে চাই, এখনই তুমি বাড়াও। তুমি কে? তুমি মাথায় দিয়েছো টুপি, মনে করছো সুপি, তোমার বাপ আমি। বলেন ঠিক কিনা? এই বলে বের করে দিয়েছে। কিন্তু সময়ের প্রেক্ষিতে সব মুসলমান যখন একত্রিত হয়ে গেছে, ছবি তো দূরের কথা, ওই বাবার ছবি, বাবার মূর্তি পর্যন্ত নাই। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে মুসলমানকে একত্রিত হতে হবে। এটা রাজনীতির ক্ষেত্রে আমি বুঝাইনি, আমি বুঝাচ্ছি কোনো মুসলমান, সকল মুসলমান যদি এখনো একত্রিত হয়, এখনো কিন্তু আপনি স্বাধীন হতে পারেন নাই। আপনি বাংলাদেশের একটা সনাতন ধর্ম হিন্দুর গায়ে হাত দিলে আপনার পিঠের চামড়া তো দূরের কথা, পাছারও চামড়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আপনার সংখ্যা বেশি, কিন্তু আপনার একতা নাই। আছে? এজন্য তো কবি বলেছে, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক না ব্যাঠি? আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি।
সালাতে দুহাত কথাই বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে সফিসরে নাকি সদরে আওয়াজ ফুকে। সালাতে দুহাত কথাই বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে জোরে নাকি সুফিসরে আওয়াজ ফুকে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফল সফল ডুব। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফল সফল ডুব। টুপি রাখার আকৃতি নিয়ে আলোচনা হয় খুব, ঠিক কিনা বলেন? টুপি দেখে এখন মুসলমানদের মধ্যে বিভেদ হয়ে গেছে। আমার এই টুপি দেখে বলে এটা সায়েদির ভক্ত, বলেন ঠিক কিনা? আমি কোথাও গেলে টুপি দেখে বলে এটা সায়েদির লোক। আর কিছুদিন আগে বলতো রাজাকার। কি বলতো? রাজাকার। বলেন তো আমি রাজাকার? আমার জন্ম হয়েছে 1992 সালে। আমি কি রাজাকার? আমাকে এক মুরব্বী লোক বলেছিল রাজাকার। তাই আমি বললাম দাদা আমার যে রাজাকার বললেন, আমার বাপও তো রাজাকার না, কারণ আমার বাপেরও ওই সময় জন্ম হয় নাই, তাহলে আমি কি করে রাজাকার? বলছে তোরা হচ্ছে সে তো নাই রাজাকার। রাজাকার রাজাকার এই কথার আর বেল আছে? এই কথার আর কোনো টাইম আছে? রাজাকার রাজাকার বলে এখন আর কোনো লাভ হবে না। এখন নিজের চিন্তা করো কোথায় যাবে, বলে ঠিক কিনা? সাইদ হুজুর বলেছিল বেশি লাফালাফি করো না, সময় আসবে এমন এই মুসলমান একত্রিত হয়ে একটু নাড়া দিবে, ওই বাপের বাড়ি দিল্লি গিয়ে পড়বা জোরে, বলেন ঠিক কিনা? কথা ঠিক না বেঠে? কিন্তু আমি এটা বলতে চাই নাই, আমি বলতে চেয়েছি মুসলমানকে একত্রিত হতে হবে। এবার আসেন প্রিয় ভাইয়ের আমার, কিছু সময় একেবারে আমাকে যা টাইম দিয়েছে এই টাইমের মধ্যে আমি কথা শেষ করে দেব, বলেন ইনশাআল্লাহ। তবে টাইম দেয় নাই, বলে দিয়েছে যে 9:15 তো তাই নাকি? আল্লাহ আকবার। তাহলে আবার জোরে বলেন আল্লাহ আকবার। এই আপনি তো বুঝতে পারলেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনি তো বলেছি ভাই তাড়াতাড়ি খিচুড়ি পাবেন না। কথা দেখলেন? প্রমাণ হলো, প্রমাণ হলো। আরে আমরা আগেই জানি। সাইদ হুজুর যে কথা বলেছিল কি ভবিষ্যৎ জানে? জানে না। কিছু বিষয় এমনি বোঝা যায়, বলেন ঠিক কিনা? আমি বললাম ভাই খিচুড়ি খাইতে কমপক্ষে রাত 10টা ছাড়া হবে না। আমি জানি এই এলাকার খবর জানি কিনা, বলে। এবার শোনেন, এবার শোনেন। শুনতে হলে একটু তাকবীর আর একবার দিতে হবে। যুবক উঠলে হবে না, কেবল তো শুরু, বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, ঘরে ঘরে জালক, সংসদে জালক। আমার নেতা তোমার নেতা, কেউ কেউ বলতেছে না ব্যাপার কি? আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারে তাকবীর। আপনি মনে করছেন হুজুর অ্যাঙ্গেলে মারিচ্ছেন, ব্যাপার কি? ব্যাপার ভাই শোনেন, সত্য কথা, গোলা ভেঙ্গে একেবারে শেষ। কি কন? অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট। আমার জীবনে যা কষ্ট না করেছে এই 1 থেকে 1.5 মাসের মধ্যে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। ধোপাপাড়া আগামীকাল, ধোপাপাড়া 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল, ওখানে আগামীকাল আমি বক্তা। আজকে যদি সব ওয়াজ করে দিই কাল তো করা লাগবে নাকি? কাল করা লাগবে না? এজন্য সব ওয়াজ করতে পারবো না, তবে কিছু কিছু করব আস্তে আস্তে। আপনারা শুনবেন না চলে যাবেন? কারা কারা যাবেন হাত তুলেন দেখি। কি শুনতেছেন? কারা কারা যাবেন না হাত তুলে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আর বিরক্ত করবেন, এখন ওয়াজ হবে ইনশাআল্লাহ। মা বোনদের ব্যাপারে তো কথা বলাই লাগবে, কারণ মা বোনদের ব্যাপারে কথা না বললে মা বোনের রাগ করবে, বলেন ঠিক কিনা? বলবে আমরা খাওয়াই, আমরাই পড়াই, আমরা রান্না করে দিলে হুজুর তুমি খাও, তুমি বাচ্চা হুজুর, কালকে দেখলাম তোমাকে হতে। আর এলাকার তো আমার আম্মা জানের অভাব নাই, এলাকায় কমপক্ষে 20টা আম্মা জান আছে আমার, তাহলে আমার খাওয়ার তো অভাব নাই, বলেন ঠিক কিনা? আমার হাসি দেখে বুঝতে পারছেন না? হাফিজে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় পড়েছি,
কলেজে পড়েছি, তাহলে আমার ডাক শুনে অনেক আম্মাজান বেটা বলতে বাধ্য হয়। বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনার সন্তানের সাথেও আপনি হাসিমুখে কথা বলবেন, আপনার প্রতিবেশীর সাথেও আপনি হাসিমুখে কথা বলবেন, আপনার আব্বার সাথে আপনি হাসিমুখে কথা বলবেন, আপনার মায়ের সাথে আপনি হাসিমুখে কথা বলবেন। আপনার মা খুশি হয়ে যাবে। খুশি হবেন কে? আরো জোরে। আচ্ছা, আমি আল্লাহ তাআলা বিচার দেখা দিলেন। আল্লাহ তাআলা এবার বলছে, এই লোকটা রাজাকার ছিল না, তোরা রাজাকার বলেছিস, কাজেই বিচারটা ওই রাজাকার দিয়ে করব। এবার ছাত্ররা বলল, তুমি কে আমি কে? আর একজন বলে রাজাকার রাজাকার। এই কথা বলে আন্দোলন শুরু হয়ে গেল। আন্দোলনে তোপে আর চাপে এবার দেশ থেকে পালিয়ে ওই ইন্ডিয়াতে চলে গেছে। বলেন ঠিক কিনা? এটা আমি বলবো, তিনি যে উন্নয়নমূলক কাজ করেছে, আওয়ামী লীগ এই দেশে যা কাজ করেছে, বিএনপি জামাত তারা এক অংশ কাজ করতে পারেনি। বলেন ঠিক কিনা? কাজ দিয়ে লাভ হবে না, কারণ খুশি করতে হবে কাকে? এই যে আল্লাহকে খুশি না করে বেজার হয়েছে আল্লাহ, কারণ হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর কথা বলে তারা হচ্ছে আলেম। বলেন ঠিক কিনা? এই আলেমের ফাঁসির দাবি করার কারণে আল্লাহ তার জিল্লতের সাথে তাকে বিদায় করে দিয়েছে, তার বিচারও হয়ে গেছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বিচার করে বুঝা দিলেন, খবরদার আলেমের সাথে বেয়াদবি করবা না, যদি সুযোগ আছে আবারও কিন্তু পোল্টি খাবে। বলেন ঠিক কিনা? কাজে খবরদার এরকম করা যাবে না। তুমি দাড়ি রেখেছো, একটু পরে ওই যে দরবেশ বাবা কি সুন্দর দাড়ি রেখেছিল, চান্স পেয়ে আবার কেটেছে পালানোর জন্য। বলেন ঠিক কিনা? এই ভিলেনেরা ভিলেনি করে সায়েদি সাহেবের মতো আলেমকে তারা হচ্ছে ফাঁসি দিতে পারেনি, শেষ পর্যন্ত ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করেছে। বলেন ঠিক কিনা? এই হত্যার বিচার হয়েছে। আমরা আবারও বিচারের দাবি করছি। এই বেয়াদবদেরকে যারা ট্রাইব্যুনাল করে আলেমদেরকে যারা হত্যা করেছে, যারা বিচার করেছে, যারা ফাঁসি দিয়েছে, আমরাও সেই ট্রাইব্যুনালে তাদের বিচারের দাবি করছি। জনগণ বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। এবার আল্লাহ বলবেন, বান্দা শোনো শোনো, তুমি তো দুনিয়াতে জেল খেটেছো, অপরাধ ছিল না, তোমার কিছুই ছিল না, টাকা পয়সা ছিল না, ধন দৌলত ছিল না, নাম ছিল না, দাম ছিল না। আল্লাহ বলবেন ফেরেশতা তাকে ডাকো, ফেরেশতা ডাকবে। এবার আল্লাহ বলবেন ঈমান ছিল, আমি খুশি হয়ে গেছি। এবার আল্লাহ বলবেন জান্নাতে দাও, জান্নাতে যাবে। মাত্র 1 সেকেন্ডও নয়, 1 সেকেন্ডকে 200 বার ভাগ করলে যা হয় তাই। এই রকম পরিমাণ জান্নাতে যাবার পরে বান্দাকে আবার বের করবে। বের করার পরে বলবে, তুমি তো ওই যে জেলে ছিলে 13 বছর, অনেক কষ্ট করেছো, ওই যে জেল জরিমানা ছিল, ওই যে কষ্ট ছিল, টাকা পয়সা ছিল না, ধন দৌলত কিছু ছিল না, নাম ছিল না, দাম ছিল না। এবার বলো তো দুনিয়াতে সব চাইতে কোন কষ্টটা তোমাকে বেশি কষ্ট দিয়েছে? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আল্লাহর কসম করে বলি দুনিয়াতে আমার সাথে সুখী কেউ ছিল না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত দান করবেন কে? এবার আল্লাহ বলেন, এ গোলাম শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে এমন এক কষ্টদায়ক, হে ইমানদারগণ, তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে কঠিন পীড়াদায়ক কষ্টদায়ক কাজ থেকে, কষ্টদায়ক আযাব থেকে বাঁচাবে। আমরা বললাম আল্লাহ বলো ওটা কি? রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। নাম্বার 1, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। এই ওয়াজ করেছেন নাকি আজকে? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে পয়েন্ট ঠিক আছে। আল্লাহ বললেন নাম্বার 1 হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা। এখানে মসজিদে এসে কার ইবাদত করেন? আপনি মসজিদে এসে আল্লাহু আকবার না বলে যদি এমনি শুরু করেন নামাজ, ইমাম সাহেব যদি এমনি নামাজ শুরু করা, আল্লাহু আকবার বলেনি, এমনি আল্লাহু আকবার না বলে এইভাবে শুরু করেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি কি মানবেন? আরো জোরে বলেন, আবার বলেন। আপনি পিছন থেকে বলবেন আল্লাহু আকবার, বলেন ঠিক কিনা? কারণ এই হুজুর
আপনি বলেন আল্লাহ আকবার, ঠিক কিনা? তার মানে শুরুতে আল্লাহ আকবার বলা লাগবে। এরপরে হুজুর বলল প্রত্যেক দিন আমি সূরা ফাতিহা পড়ে আজকার পড়বো না, ওটা পড়ে পড়ে বেরুস হয়ে গেছে, আজকে নতুন সূরা পড়ব, ফজিলত বেশি। এবার সূরা ইয়াসিন পড়া শুরু করে দিয়েছে। আপনি পিছন থেকে কি করবেন? আবার বলেন, জোরে বলেন। তার মানে হুজুর ভুল হয়েছে, হুজুর শুরু করেন আবার প্রথম থেকে। হুজুর দেখলে আরে এত আল্লাহ আকবার করে, ব্যাপার কি? তার মানে আমার ভুল হয়ে গেছে। ওই যে সিদ্দিকের মতো বলছে আমার ভুল হয়ে গেছে, 500 টাকা চুরি করে নিয়ে দৌড় মেরেছে, লোকজন ধরতে গেছে, এখন বলছে আমার ভুল হয়ে গেছে। এই চোর, তুই ভুল হয়ে গেছে বললেই ভুল সংশোধন হবে? বলেন ঠিক কিনা? আগে 500 টাকা দে। বলছে মানে চালাকি করেছে, ওই 500 টাকা দেবে না, একজন তারা ধরেছে, ও তখন বলছে আমার ভুল হয়ে গেছে। বাংলাদেশে যে কি ভাইরাল হয়, কিছুদিন আগে হয়েছিল কাঁচা বাদাম, কাঁচা বাদাম। জোরে বলেন ঠিক কিনা? আমির হামজা ওয়াজ করেছে, বাংলাদেশে সহ সারা পৃথিবীর সবচাইতে বিশ্ব বিশ্ব সুন্দরী, তার নাম বর্ণনা করেছে। বিশ্ব সুন্দরী কোথাও ওয়াজ করতে করতে বলেছে, তার দিকে একটু তাকান তো আল্লাহর ওয়াস্তে, মানে আল্লাহর কথা চিন্তা করে তাকা দেখেন তো আল্লাহ তা কি সুন্দর করে সৃষ্টি করেছে। আমার এখানে দুইটা কথা আছে, আমির হামজা হুজুরের এই কথা বলার দরকার কি? কেন এই কথা বলতে পারে না? দেখেন তো আজহারি হুজুরকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে। হুজুরে বলেন ঠিক কিনা? বলেন তো আজহারি হুজুরের চেহারা কি খারাপ না ভালো? ভালো না? ওই বিশ্ব সুন্দরী খাওয়া আছে ওখানে, ওর কোনো বেল আছে? সাইদে হুজুরের চেহারা কি খারাপ? জোরে বলেন। মামুনুল হকের চেহারা কি খারাপ? তাহলে উনি বললেন যে দেখেন একটু আল্লাহর দিকে তাকা, আল্লাহর কথা মনে করে এই নায়িকার দিকে একটু তাকা, দেখেন তো কি সুন্দর চেহারা। এখন তার বিরোধী তো আছে না নাই? এখন বলছে দেখো আমির হামজা ওই বিশ্ব সুন্দরের দিকে তাকাতে বলেছে। মিন্টু নামে এক লোক সৌদি আরবে থাকে, আমার দোস্ত, বলছে এই তুই তো হুজুর হয়েছিস না? তা আমি বলছি তোর কি সন্দেহ হয়? না সন্দেহ হয় না, কারণ ওই যে ছাত্র বয়সে ও কী করেছে আমি করেছি ওটা তো জানে, কি কন ঠিক কিনা? এখন বলছে আচ্ছা হুজুর বলো তো, একবার তুই কয় একবার তুমি কয়, দোস্ত লোক তো বলছে যে বলো তো হুজুর। আবার বলছে বলেন তো মেয়েদের দিকে কয়বার তাকানো যাবে? তাই আমি বলছি এই মশলা জানার দরকার নাই। বলছে না জানা লাগবে। তাই আমি বলছি একবার তাকানো কথা নবীজি বলছে, দ্বিতীয়বার হচ্ছে শয়তানের নজর। বলেন ঠিক কিনা? তো বলছে দ্বিতীয়বার তাকাবো, কিন্তু আধা ঘন্টা ধরে তাকায় থাকবো। আমির হামজা হুজুরের ওই চিত্রনায়িকা বিশ্ব সুন্দর ওর কথা বলার দরকার নাই। একজন আলেমের কথা বললে একজন আলেমকে দেখতে সবচাইতে ভালো লাগে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই চিত্রনায়ক নায়িকা গায়িকা এরা হচ্ছে জাহান্নামকে আল্লাহ তাআলা একেবারে দমরায়া মস্কায় চিপে ফেলবে। যেমন ওই যে আপনি গামছা চিপেন না, লুঙ্গি চিপেন গোসল করার পরে, এইভাবে তাদেরকে চিপানোর পরে যেই নর্দমা বের হবে, যেই জাহান্নামে যে খারাপ জিনিসগুলি বের হবে, এইখানে তাদেরকে জায়গা দেওয়া হবে। চিত্রনায়ক নায়িকা হচ্ছে পতিতার চাইতেও খারাপ, কাজে তাদের উদাহরণ আমাদের মানায় না। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওই চিত্রনায়ক নায়িকার কথা আমি বলবো না, একজন সুন্দর আলেম, এমনও মানুষ আমি দেখেছি হাই রে চেহারা, আমার আফসোস হয়েছে আল্লাহ তাআলা এত চেহারা দেয় মানুষের। বলেন ঠিক কিনা? এরকম উদাহরণ দেব। আবার যারা এই যে ক্রিটিসাইজ করতেছে, করার দরকার নাই। উনি একটা কথা বলেছে প্রেক্ষাপটে, যে দেখেন যাই হোক আমি ওই কথা বলছি না। আল্লাহ বলছেন জাহান্নামের আযাব থেকে মাপ দেব। নাম্বার 1 হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। মসজিদে এসে আল্লাহর প্রতি ঈমান রেখেছো, আল্লাহ যা বলেছে তুমি তাই করেছো, বাহিরে গিয়েও তোমাকে তাই করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখানে যেমন জয় বাংলা, জলো জলো আগুন জলো, এই কথা যদি কেউ বলে নামাজ হবে? আরো জোরে বলেন হবে? এই কথা যদি ভিতরে না চলে আপনার বাহিরেও চলবে? আরো জোরে বলেন চলবে? চলবে না, চলবে না। এইখানে যদি কারো ছবি লাগানো হয়, ইমাম সাহেবের অথবা কোনো একটা বড় নেতার ছবি যদি আপনি লাগান, বলেন তো আপনি নামাজ পড়তে আসবেন? তাহলে কোনো অফিসেও ছবি থাকবে না। বলেন ঠিক কিনা? ভবিষ্যতে নেতাদেরকে বলি, তোমরাও যদি ক্ষমতায় আসো আর যদি ছবি লাগাতে চাও, এ মুসলমান তোমাদেরকে ছাড় দেবে না। বলেন ঠিক কিনা?
ছবি লাগানোর পক্ষে আমরা নই, বলেন ঠিক কিনা? ওটা তো ডিজিটাল মূর্তি, যেটা মসজিদে লাগানো যাবে না সেটা বাহিরেও লাগানো যাবে না। তুমি দুর্গা পূজায় বলো শারদীয় শুভেচ্ছা, আবার বলো ঈদ মোবারক। ওরে আল্লাহ, তোমার সাথে বড় মুনাফিক এই দুনিয়াতে আর কেউ নাই, বলেন ঠিক কিনা? আর বলা লাগবে? তাহলে আমরা আল্লাহ আল্লাহ ব্যক্তিদের সাথে আছি, বলেন ঠিক কিনা? তো আপনি মসজিদে ঢুকে বলছেন আমরা আল্লাহ আল্লাহর সাথে আছি, হজ করতে গিয়ে বলছেন আমি আল্লাহ আল্লাহর সাথে আছি, আল্লাহর হুকুম পালন করছে। আল্লাহ বলছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। আপনি তখন হজে গিয়ে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আছে না নাই? এটা না বললে হজ হবে? হবে না। কিন্তু আপনি যখন হজ করে চলে আসলেন তখন কিন্তু আপনি যে বাহিরে এসে শুরু করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? ওখানে যেমন কাবা ঘরের মধ্যে কোনো ছবি টাঙ্গালে কোনো মুসলমান যাবে না, এখানে মসজিদে ছবি টাঙ্গালে কোনো মুসলমান নামাজ পড়তে আসবে না, তেমনি আমিও বলতে চাই বাংলাদেশের কোনো অফিসে ছবি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই জালেম ছবি রাখার কারণে ধ্বংস হয়ে গেছে। ভবিষ্যতে যদি কেউ ছবি রাখে বুঝতে হবে ওই জালেম কেউ যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান একত্রিত হয়ে জালেমকে তাড়ানোর পক্ষে আসি না নাই? সবাই আসি তো ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। তাহলে নাম্বার 1 আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। এই যে সব কিছু সংগ্রাম আছে না নাই? এই যে সংগ্রাম করলেন, সংগ্রামের ফলে একটা ফলাফল আছে, বলেন ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যে 2টা কাজ করলা, এই 2টা কাজের ফজিলতের বিনিময়ে এই 2টা কাজ করা সহজ নাকি কঠিন? একটু জোরে বলেন। আল্লাহর প্রতি ঈমান কিন্তু রাখা অনেক কঠিন। ঈমানটা হচ্ছে কসুর পাতার পানি, এখন আছে তখন নাই, বলেন ঠিক কিনা? ঈমান যখন তখন ধ্বংস হয়ে যেতে পারে। এই আল্লাহর কোনো বান্দা বান্দিরা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি এই একটা বিষয়ের প্রতি ঈমান আনবে আর আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করবে। এই 2টা কাজ যারা করবে আল্লাহ তাকে 4টা পুরস্কার দান করবে, বলেন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? আরো জোরে, আরো জোরে। রব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাত ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদ যালিকাল ফাওজুল আযীম। রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের জন্য 2টা পুরস্কার। নাম্বার 1 হলো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আর আল্লাহ বলেন তোমাদের জন্য জান্নাত। কোন জান্নাত? ওই যে জান্নাত, যে জান্নাতের বর্ণনা একটু আগে হয়ে গেছে। ওই জান্নাতে শুধু সুখ আর সুখ, একটা করে ছেলে পাবে। শুধু সুখ নয়, কমপক্ষে 70টা হুর। কেউ বলছে হুর দরকার নাই, ও সুবহানাল্লাহ বলবো না। জান্নাত আমরা চাই কি চাই না? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জীবনে সব গুনাহ মাফ, বলেন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হচ্ছে জান্নাত। 2 নাম্বার কি? আরে জান্নাতের তলে যে কি আছে বর্ণনাতে শেষ করতে পারবো না, আজকে বলবো না, শুধু বলি তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের মধ্যে আছে এমন একটা পানি যা খাওয়ার সাথে সাথে আপনার আর তৃষ্ণা লাগবে না, শুধু শান্তি শান্তি আর শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন এটা হচ্ছে তোমাদের জন্য
নাম্বার 3 পুরস্কার হলো আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। আর নাম্বার 4 হলো তোমাদেরকে সম্মানিত করবে। বলেন সুবহানাল্লাহ। আর এমন বিজয় দিবে, এই বিজয় পেয়ে তোমরা হবে সম্মানিত। আমরা বললাম আল্লাহ এই বিজয়টা কবে আসবে, কবে আসবে? আল্লাহ বলেন খুব নিকটে, একেবারে সঙ্গে সঙ্গে বিজয় চলে আসবে। কাজ হচ্ছে 2টা। নাম্বার 1 আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। নাম্বার 2 আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করা। রাজি আছেন? যদি থাকেন রাজি, আর যদি হয়ে থাকেন খুশি, তাহলে জোরে মারতে হবে ঝাঁকি। সবাই কি রাজি আছেন? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। এই জন্য ইসলামী আন্দোলন করে, এটা আমার কথা নয়, আমার বাপ দাদার কথা নয়, আমার হুজুরের কথা নয়, এটা হচ্ছে আল্লাহর কথা। ইসলামী আন্দোলন করা ফরজ। বলেন ঠিক কিনা? এই ব্যাপারে কোনো মতানক্য নাই, কোনো আলেম এ পর্যন্ত মতানক্য করতে পারে নাই। অন্যান্য বিষয় নিয়ে অনেক মতানক্য আছে। আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু, তোমরা দিন কায়েম করবে, এর মধ্যে কোনো দ্বন্দ্ব করবে না, মতানক্য সৃষ্টি করবে না। এই 2টা কাজ করার সাথে সাথে 4টা পুরস্কার আল্লাহ যেন দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আমিন। এবার রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুমিনিন। আর মুমিন বান্দাদের জন্য সফলতা আছে না নাই? আল্লাহ যেন সেই সফলতা দান করেন। ভবিষ্যৎ বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বলেন আমিন। ভবিষ্যতে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বলেন আমিন। ভবিষ্যৎ বাংলাদেশ হবে ইসলামী ঝান্ডাবাহী ইসলামের বাংলাদেশ। জোরে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। আর কথা বলবো না, গতকাল মাহফিল আছে, আগামীকাল মাহফিল আছে, এই জন্য কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। মা বোনেরা 4টা কাজ করবেন, কান খাড়া করে, গল্প বাদ দিয়ে, কানটা একেবারে খরগোশের মতো খাড়া করে দিয়ে শোনেন। কাজ হচ্ছে 4টা। বলেন কয়টা? নাম্বার 1 1 নাম্বারটা, 3 নাম্বারটা 1 নম্বরে আনি, তাহলে আপনার খুশি হবেন আমি জানি। নাম্বার 1 আপনার স্বামীর খেদমত করবেন। স্বামীরা হাইরে খুশি। ছেলেরা বলে আমরা তো বিয়েই করি না হুজুর। করবে, তাড়াতাড়ি বিয়ে করা লাগবে। বলেন ঠিক কিনা? যেই দেশে বিয়ে কঠিন সেই দেশে জেনা সহজ। বাংলা কথা বুঝে নেন। যেই দেশে জেনা কঠিন সেই দেশে বিয়ে সহজ। এই জন্য বিয়ে করতে হবে। নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করা। 2 নাম্বার পর্দাতে থাকা। মনে রাখবেন পর্দার দায়িত্ব ছেলেদের। আপনি যদি পর্দা আপনার স্ত্রীকে না রাখেন, তাহলে আল্লাহ নবী বলছেন আপনি দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। দায়ুস কারা? প্রশ্ন হলো দায়ুস কারা? দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, তার কন্যাকে পর্দায় রাখতে পারে না, তার সন্তানকে ভালোভাবে রাখতে পারে না, তারাই হচ্ছে দায়ুস, তারাই হচ্ছে জাহান্নামী। কথা পরিষ্কার? তাহলে 1 নাম্বার স্বামীর খেদমত করা, 2 নাম্বার পর্দায় থাকা, 3 নাম্বার ফরজ সালাতগুলি ঠিক সময় মতো পড়া, 3 নাম্বার হচ্ছে রমজানের রোজা রাখা। এই 4টা কাজ যারা করবে, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে ওই মেয়ে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের মাকে, আমাদের বোনকে, আমাদের আপুদেরকে, এলাকার সকল মহিলাদেরকে সেই খাতুনে জান্নাত ফাতেমার মতো কবুল করুন। বলেন আমিন। আয়েশার মতো কবুল করেন। বলেন আমিন। খাদিজাতুল কুবরার মতো কবুল করেন। জোরে বলেন আমিন। হযরত সুমাইয়ার মতো কবুল করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের মা এবং বোনদেরকে হযরত মরিয়ম আলাইহিস সালামের মতো কবুল করেন। জোরে বলেন আমিন। আর আমাদের এই ভাইদেরকে হযরত উমরের মতো কবুল করেন। বলেন আমিন। আবু বকরের মতো কবুল করেন। বলেন আমিন। হযরত আলীর মতো কবুল করেন। বলেন আমিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করেন। জোরে বলেন আমিন। সর্বশেষ কথা হচ্ছে নবীজির আদর্শ বুকে ধারণ করে সবাইকে, নারী পুরুষ আবাল বনিতা বৃদ্ধ আবাল এবং যত সর্বস্তরের মানুষদেরকে আল্লাহ যেন সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় গোলাম হিসাবে কবুল করে নিয়ে, আল্লাহর গোলাম হিসাবে কবুল করার মাধ্যমে আল্লাহর সেই শ্রেষ্ঠ নিয়ামতপূর্ণ জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন। আবারও বলুন আমিন।
পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবের যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবের যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। সেই মায়েরই কষ্টের ঋণ তো, সেই মায়েরই কষ্টের ঋণ তো শোধ দিতে পারবো না, ঠিক কিনা? সেই মায়েরই কষ্টের ঋণ তো, সেই মায়েরই কষ্টের ঋণ তো শোধ দিতে পারবো না। যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। মাকে কত দিয়েছি গালি, পেয়েছে কত ব্যথা, হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে দেয়নি ব্যথা, ঠিক কিনা? মাকে কত দিয়েছি গালি, পেয়েছে কত ব্যথা, হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে দেয়নি ব্যথা। এমন মায়ের কারোর সাথে, এমন মায়ের কারোর সাথে হয় না তুলনা। যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। মারহাবা। ভালো লাগলো না? সেই মাকে কি কষ্ট দেবেন? আমার মা বোনেরা খুশি হয়ে গেছে, কারণ স্লিপ আসে যে একটা গজল বলেন হুজুর, আমি বলে দিলাম কি গান। এখন তো দোয়া করলে আর সমস্যা না আছে, এখন দোয়া করে দিই নাকি? এখন দোয়া করে দিই, আর সমস্যা নাই। মা বোনেরা আর গজল শুনতে চান না, আবার যদি শুনতে চান আগামী দিনে, নাকি কন? আল্লাহ কবুল করে। আপনি দোয়া করেন হুজুর, দোয়া করে দেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগফির। বিশাল আসমানের মালিক আল্লাহ তাআলা, অনেক কথা বলেছি, কথার মধ্যে ভুলভ্রান্তি ক্ষমা করে দাও। আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদিকে মাফ করে দাও, আমাদের আত্মীয়স্বজনকে আল্লাহ তুমি মাফ করে দাও। এখানে যত লোক আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবাইকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। যারা অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ যারা কোরআনের কথাগুলি শুনতে এসেছে, অনেকের মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। মা আমাদের জন্য কত কষ্ট করেছে, 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। মা গর্ভে রাখা অবস্থায় কত কষ্ট করেছেন। মা খেতে পারে না, পড়তে পারে না, মা ঘুমাতে পারে না। এরপরে মা কোনো দিন কষ্ট অনুভব করে নাই, এরপরে মা কখনো বিরক্ত হয় নাই। মা আমাদেরকে দেখার সাথে সাথে খুশি হয়ে গেছে। আল্লাহ আব্বা জান আমাদের জন্য কত কষ্ট করেছে,
ওই আব্বাসান আম্মাসান যাদের অন্ধকার কবরে, আল্লাহ সবাইকেই তুমি মাফ করে দাও, সকলের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ তাদের নেক হায়াত বৃদ্ধি করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিলটা আজকে কবুল করে নাও। এর যাহা দেওয়া হয় কঠিন কিয়ামতের ময়দানে, যখন কেউ কারো কোনো কাজে আসবে না, এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানা দাও। আলোচনা রেখেছেন আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ ভাই, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। মাওলানা সাইদুর রহমান, মাওলানা শাকিল ইসলাম, মাওলানা জাহিদ ইকবাল, মাওলানা হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, আল্লাহ হাফেজ মাওলানা আবু সাইদ ভাই, আল্লাহ তাআলা আমার সহকর্মী রব্বুল আলামিন হাফেজ আরাফাত হোসেন, আল্লাহ মাহিনুল ইসলাম মাহি এই মসজিদের ইমাম, তাকে কবুল করে নাও। সবাইকে কবুল করে নাও, সবাইকে মাফ করে দাও। এই মসজিদের সমস্ত মুসল্লিকে কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। এলাকার সমস্ত কবরবাসীকে মাফ করে দাও, সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, আল্লাহ এলাকার সমস্ত মুসল্লিকে হেদায়েত দিয়ে দাও, সমস্ত মুসল্লিকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়ে সবাইকে কবুল করে নাও। আমাদের আম্মা জানকে কবুল করে নাও, আম্মাদেরকে কবুল করে নাও, আপুদেরকে কবুল করে নাও। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতে এসেছে ফাতেমার সাথে কবুল করে নাও। মা ফাতেমা, খাদিজাতুল কুবরা, মা আয়েশা, তাদের মতো চরিত্র আল্লাহ দান করে দাও। আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও। ইসলামী আন্দোলন যারা করছে তাদের সহযোগিতা করার তৌফিক দিয়ে দাও, তাদের সাথে থাকার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার তৌফিক দাও। বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ, এটা দেখার তৌফিক দিয়ে দাও, এটা না দেখে মৃত্যু দিও না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।